সারা দেশে যখন ভোট গ্রহণ শুরু হয়েছে ঠিক তখনই দেশের রাজনৈতিক আকাশে যেন হঠাৎ করেই উঠেছে এক প্রবল ঝড়। বাংলায় একটি প্রবাদ আছে, ঝড় ওঠার আগে বাতাসই খবর দেয়। সেই বাতাসের খবরই যেন সামনে আনল একটি ফাঁস হওয়া গোয়েন্দা জরিপ। যদি এই তথ্য বাস্তবতার কাছাকাছি হয় তাহলে আগামী 5 বছর বাংলাদেশের ক্ষমতার মানচিত্রে ঘটতে পারে এক নাটকীয় পরিবর্তন। এতদিন রাজনৈতিক আলোচনায় শোনা যাচ্ছিল হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার কথা, দুই প্রধান শক্তির মধ্যে ব্যবধান থাকবে খুবই সামান্য, এমনটাই ধারণা ছিল বিশ্লেষকদের। মাত্র কয়েকদিন আগে IILD এর এক জরিপে বলা হয়েছিল জামায়াতে ইসলামী পেতে পারে প্রায় 105টি আসন এবং বিএনপি 101টি, অর্থাৎ লড়াইটা ছিল নেক এন্ড নেক কন্টেস্ট। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় ক্লোজ ইলেকটোরাল কম্পিটিশন, কঠিন ও সমান প্রতিদ্বন্দ্বিতা। কিন্তু ভোটের প্রাক্কালে যে গোয়েন্দা রিপোর্টটি সামনে এসেছে তা যেন পুরো সমীকরণ উল্টে দিয়েছে। সেখানে দাবি করা হচ্ছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট পেতে পারে 170 থেকে 190টি আসন। রাজনৈতিক পরিভাষায় এটিকে বলা হয় ল্যান্ডস্লাইড ভিক্টরি, ভূমিধ্বস জয়, যেখানে বিজয়ী দল শুধু জেতে না, প্রতিপক্ষকে কার্যত ছাপিয়ে যায়। বাংলাদেশের জাতীয় সংসদে সরকার গঠনের জন্য দরকার 151টি আসন। সেই হিসেবে যদি 190 আসনের পূর্বাভাস সত্যি হয় তবে এটি হবে একটি সিঙ্গল পার্টি ডমিনেন্স, অর্থাৎ একক দলীয় আধিপত্যের উদাহরণ। অর্থাৎ সরকার পরিচালনা থেকে শুরু করে সংবিধান সংশোধনের মতো বড় সিদ্ধান্ত সবকিছুতেই অন্য কারো সমর্থনের প্রয়োজন পড়বে না। অন্যদিকে বিএনপির সম্ভাব্য আসন সংখ্যা যদি 100-র নিচে নেমে 94-এ ঠেকে তাহলে সেটি শুধু একটি নির্বাচনী পরাজয় নয়, বরং সমাজবিজ্ঞানের ভাষায় একে বলা যায় ক্রাইসিস অফ পলিটিক্যাল রেলেভেন্স, রাজনৈতিক প্রাসঙ্গিকতার সংকট। একসময়ের শক্তিশালী দল যদি 3 অঙ্ক স্পর্শ করতে না পারে তাহলে ভবিষ্যৎ কৌশল নিয়ে তাদের নতুন করে ভাবতেই হবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, মাত্র 48 ঘণ্টায় এমন পরিবর্তন কেন? বিশ্লেষকরা বলছেন এর পেছনে কাজ করতে পারে একটি সাইলেন্ট রেভলিউশন, নীরব বিপ্লব। সমাজবিজ্ঞানে এই ধারণা বোঝায় এমন এক পরিবর্তন যা রাস্তায় নয়, মানুষের মনোজগতে ঘটে। অনেক ভোটার আছেন যারা প্রকাশ্যে মত দেন না, কিন্তু ব্যালটের ভেতরে গিয়ে ইতিহাস বদলে দেন। আরেকটি গুরুত্বপূর্ণ প্রবণতা হল ছোট দলগুলির উত্থান। পূর্বাভাস অনুযায়ী জাতীয় নাগরিক পার্টি পেতে পারে প্রায় 8টি আসন, যা একটি নতুন দলের জন্য বিশাল অর্জন। রাষ্ট্রবিজ্ঞানে এটিকে বলা হয় রাইজ অফ অল্টারনেটিভ পলিটিক্যাল ফোর্সেস, বিকল্প রাজনৈতিক শক্তির উত্থান। পাশাপাশি খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং কয়েকজন স্বাধীন প্রার্থীও আসন পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে এই ছোট দলগুলির ভোট হয়তো বড় দলগুলির ঐতিহ্যগত ভোট ব্যাংক ভেঙে দিয়েছে। যেমন বাংলায় বলা হয় নদীর গতিপথ বদলাতে সময় লাগে না, রাজনীতির স্রোতও কখনো কখনো ঠিক তেমনই হঠাৎ ঘুরে যায়। ভোটের সকালে এমন একটি রিপোর্ট প্রকাশ পাওয়ার রাজনৈতিক তাৎপর্যও কম নয়। রাষ্ট্রবিজ্ঞানে একটি পরিচিত ধারণা আছে ব্যান্ডওয়াগন এফেক্ট, অর্থাৎ বিজয়ীর দিকে ঝুঁকে পড়ার প্রবণতা। যখন সাধারণ ভোটার বুঝতে পারেন যে একটি দল এগিয়ে আছে তখন অনিশ্চিত বা দোদুল্যমান ভোটাররা অনেক সময় সেই সম্ভাব্য বিজয়ীর দিকেই চলে যান। এটি প্রশাসনের জন্য এক ধরনের বার্তা হতে পারে, কারণ রাজনৈতিক সমাজবিজ্ঞানে বলা হয় পাওয়ার অ্যান্টিসিপেশন বিহেভিয়ার, ভবিষ্যৎ ক্ষমতার পূর্বাভাস দেখে আচরণ বদলে ফেলা। প্রশাসনের কিছু অংশ তখন নিরপেক্ষ থাকার চেষ্টা করে, আবার কেউ কেউ সম্ভাব্য সরকারের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়। তরুণ ভোটারদের ভূমিকাও এখানে গুরুত্বপূর্ণ, বিশেষ করে শহরাঞ্চলে নতুন নেতৃত্বের প্রতি আগ্রহ দেখানো হচ্ছে। এটিকে বলা হয় ইউথ পলিটিক্যাল মোবিলাইজেশন, তরুণদের রাজনৈতিক সক্রিয়তা, যা প্রায়শই বড় পরিবর্তনের সূচনা করে। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, এগুলো সবই পূর্বাভাস। গণতন্ত্রের শেষ কথা বলে ব্যালট বাক্স। ইংরেজিতে একটি বহুল প্রচলিত কথা আছে পোলস প্রেডিক্ট বাট ব্যালটস ডিসাইড, অর্থাৎ জরিপ ইঙ্গিত দেয় কিন্তু ফল নির্ধারণ করে ভোট। এখন নজর পুরো দেশের দিকে। বিএনপি কি এই পূর্বাভাস ভেঙে চমক দেখাতে পারবে, নাকি জামায়াত সত্যিই সেই কথিত ম্যাজিক ফিগার স্পর্শ করে নতুন রাজনৈতিক অধ্যায় রচনা করবে? যদি এই রিপোর্ট বাস্তবে প্রতিফলিত হয় তাহলে বাংলাদেশ প্রবেশ করতে পারে এক পলিটিক্যাল রিঅ্যালাইনমেন্ট, রাজনৈতিক পুনর্বিন্যাসের যুগে, যেখানে দীর্ঘদিনের 2 দলের প্রভাব কমে গিয়ে নতুন শক্তির উত্থান ঘটবে। শেষে দর্শকদের জন্য একটি প্রশ্ন রেখে যেতে চাই, আজকের এই ভোটযুদ্ধে শেষ হাসি কে হাসবে বলে আপনি মনে করেন? পরিবর্তনের হাওয়া কি সত্যিই দিক বদলেছে, নাকি সব হিসাব উল্টে যাবে ফল ঘোষণার দিন? আপনার বিশ্লেষণ ও মতামত অবশ্যই কমেন্টে জানান।